গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা অনেক ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আমি খুশি আর তোমরা দেখছো খুশিস লাইফস্টাইল। তো দেখো এখন সকাল 7টা বাজে। তো আমি ঘুম থেকে উঠে একদম ভিডিওটা স্টার্ট করে দিয়েছি। আই হোপ তোমাদের আজকের ভিডিওটা খুব ভালো লাগবে। সকাল 7টা থেকে দুপুর 2টো পর্যন্ত কিভাবে আমি সমস্ত কাজ ম্যানেজ করে টাইমের মধ্যে করি, সেটাই তোমাদেরকে আমি আজকের ভিডিওর মধ্যে শেয়ার করব। তো দেখো আমি প্রথমে ঘুম থেকে উঠে ব্রাশ করে নিচ্ছি। তারপরে আমি ফুল গাছগুলোতে জল দিয়ে দিচ্ছি। ফুল গাছে রোজ সকালে ঘুম থেকে উঠে বাসি কাপড় ছেড়ে তারপরে জল দিয়ে দিই। আর দেখো ওয়েদারটা এতটাই খারাপ, যেন মেঘলা, একদম আকাশটা অন্ধকার মতন হয়ে রয়েছে আর বৃষ্টিও ফোঁটা ফোঁটা পড়ছে এরকম। আর ফুলগুলো দেখো বেশ সুন্দর ফুলগুলো হয়েছে। আর জবা গাছটার পাশে কুমড়ো গাছ হয়েছে, কি সুন্দর কুমড়ো পাতা হয়েছে দেখো কতগুলো। তো আমি সবজিগুলো প্রথমে কেটে নিচ্ছি, তারপরে রান্না বসাবো একে একে। আর আজকে জানো তো মামুনি নেই, তোমরা দেখতেই পাচ্ছ ঘরটা ফাঁকা ফাঁকা রয়েছে। মামুনি আর বাবু নেই, মাসিমণির বাড়ি গেছে নবদ্বীপে একটা কাজের জন্য। কালকে রাতে গেছে, আবার আজকে সন্ধেবেলাতেই বাড়ি ফিরবে। তো যাই হোক, যেহেতু সন্ধেবেলায় আসবে তাই জন্য ভাবলাম যে রাত্রিরের জন্য একেবারে ডিম কষাটা বানিয়ে নিই। তো মামুনি, বাবু, সৌম্য, আমি চারজনে খাবো বলে রাত্রিরে ডিম কষা, দুপুরে আমি খাবো ওই জন্য আরেকটা নিয়েছি। 5টা ডিম নিয়েছি টোটাল, ডিম সিদ্ধ করে তারপরে রান্না করব। তো আলুটা আর ডিমটা প্রথমে সেদ্ধ বসিয়ে দিচ্ছি, যে সেদ্ধ হয়ে গেলে অনেকটা কাজটা এগিয়ে যাবে। তাই জন্য আলু আর ডিমটা ইন্ডাকশানে বসিয়ে দিলাম আর তার মধ্যে নুন দিয়ে দিলাম। তো এটা এখানে সিদ্ধ হোক, ততক্ষণ আমি বাদবাকি কাজগুলো করে নিই। আর এইদিকে দেখো মশলা করব বলে সমস্ত মশলা কেটে নিচ্ছি। টমেটো, আদা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি সব কিছু কেটে মিক্সার মেশিনে পেস্ট করে নেব। তারপরে জানলা দিয়ে দেখছি কি ভালোই বৃষ্টি মতন পড়ছে, তাই জন্য ব্যালকনিতে কিছু জামা কাপড় মেলে দিয়েছিলাম সকালবেলাতেই, সেটা গিয়ে তুলে নিচ্ছি, না হলে যেটুকুনিও শুকিয়েছিল সেগুলো ভিজে যাবে। আর কালকে থেকেও মেলা ছিল অনেক জামা কাপড়, সেগুলো শুকিয়ে শুকিয়ে মতন গেছে, তাই জন্য আমি তুলে নিচ্ছি জামা কাপড়গুলো। আর বন্ধুরা তোমরা হয়তো ভাববে যে আগে 7টার সময় ভিডিও আপলোড করতাম আর এখন কেন আমি 5টা, 5:30টার সময় ভিডিও আপলোড করি। কারণ ওয়াইটি স্টুডিওতে দেখবে অ্যানালাইটিক্সে গিয়ে যে যখন আমার ভিউয়ার্সরা বেশিরভাগ অনলাইন থাকে দেখেছি বেলা 12টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। তো তার মধ্যে যদি আমি ভিডিওটা শেয়ার করি তাহলেই আমার ভিউজটা বেশি হবে। সেই কারণে আমি 7টার জায়গায় এখন 5টা কি 5:30টার মধ্যে ভিডিওটা শেয়ার করে থাকি। তো চেষ্টা করি 5টার মধ্যে ভিডিওটা শেয়ার করার, আর যখন এডিট করা হয়ে ওঠে না তখন সেটা 5:30টা হয়ে যায়। তো যাই হোক, দেখো যেগুলো শুকিয়ে গেছিল জামা কাপড় সেগুলো ভাঁজ করে নিয়েছি আর মামুনির ঘরে মামুনিরগুলো রেখে আর আমাদেরগুলো আমাদের ঘরে নিয়ে চলে এসেছি। আর যেগুলো কেটে রেখেছিলাম মশলা করব বলে মিক্সার মেশিনে, এবারে ওগুলো পেস্ট করে নিচ্ছি। আর সৌম্য আজকে অনেকটাই সকালে অফিসে বেরিয়ে গেছে, ও খালি ভাত আর ডাল আর বেগুন ভাজা এসব দিয়ে ভাত খেয়ে চলে গেছে, তাই জন্য ও আর ডিম খায়নি। এবার ও বেরিয়ে যাওয়ার পরে ওই জন্য ডিমটা রান্না করছি, আর বেশি কিছু আজকে রান্না করব না, কারণ আমি একাই খাবো দুপুরবেলাতে, সেই কারণে। তো এখানে পেস্টটা করে রেখেছি, তারপরে আমি বিছানাটাও এই ফাঁকে গুছিয়ে নিচ্ছি। সব কিছু বুদ্ধি করে একের পর এক কাজ করে নিতে হবে, তাহলে কাজটা তাড়াতাড়ি হয়ে উঠবে। যদি কোনো আমার নতুন বন্ধু এত পর্যন্ত ভিডিওটা দেখে থাকো তাহলে আমাকে কমেন্ট করে বলো যে তোমার এই ভিডিওটা কেমন লাগছে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকো। তো দেখো এই ফাঁকে ডিমটাও সেদ্ধ হয়ে গেছে আর আমি ডিমটা ছাড়িয়ে নিচ্ছি।
আর বন্ধুরা, তোমরা আমাকে কমেন্ট করো সব কিছুতেই, যদি আমি কিছু ভুল কাজ করি বা আমার কাজ যদি তোমাদের ভালো লাগে বা না লাগে তাও কমেন্ট করো। তোমাদের একটা কমেন্টে আমার ভিডিও করতে অনেক বেশি মোটিভেট করে। তো দেখো, ডিমগুলো ছাড়িয়ে নিয়েছি, তারপরে ডিম আর আলুর মধ্যে হলুদ আর নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম। এবারে কড়াটা গরম হতে তার মধ্যে তেল দিয়েছি, আর তেলটা গরম হওয়ার পরে ডিমগুলো একে একে দিয়ে ভেজে নিচ্ছি। আর ডিম কষাটা আমি কিভাবে বানাচ্ছি সেটা তোমাদের সাথে আমি শেয়ার করছি আজকে। যেহেতু খুব একটা রান্না করি না আমি এখানে, তাই জন্য আমি তোমাদেরকে রান্নাটা শেয়ার করতে পারি না। তো আজকে যেহেতু রান্নাটা করছি, ডিম কষা জানি সবাই করো, তবুও আমি যে এরকম ভাবে করছি সেটাই তোমাদেরকে শেয়ার করছি। তো ডিমটা দেখো ভাজা হয়ে যেতে তুলে নিয়েছিলাম, তারপরে আলুগুলো দিয়ে দিয়েছিলাম। আলুগুলোও ভাজা ভাজা হয়ে গেছে, তারপরে তুলে নিয়ে তেলের মধ্যে জিরে, দারুচিনি, লবঙ্গ, এলাচ ফোড়ন দিয়ে দিয়েছি একে একে। গোটা গরম মশলাগুলো এবারে ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলো এবারে ভাজা ভাজা করে একটু লালচে মতন করে নেব। দেখো লাল লাল হয়ে গেছে, তারপরে আমি যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে এবারে ভালো করে কষাবো। তারপরে বেসিক যে মশলাগুলো হয়, নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সব কিছু একে একে দিয়ে দেব। তা বলে আমি লঙ্কার গুঁড়ো দিই না, কারণ আমাদের বাড়িতে শুকনো লঙ্কার গুঁড়ো কেউ খায় না। তো আমাদের বাড়িতে কাঁচা লঙ্কার পেস্টটাই খাওয়া হয়। তো দেখো মশলাগুলো মাখা মাখা মতন হয়ে গেছে, এরপরে আমি আলুগুলো দিয়ে মশলাগুলো আরও ভালো মতন কষিয়ে নেব। তো আলুটাও কষানো হয়ে গেছে, এবারে আমি জল দিয়ে দেব। বেশি জল দেব না, যেহেতু আমি মাখা মাখাই করব, তাই জন্য সামান্য জল দিয়ে এবার আলুটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে চাপা দিয়ে রেখে দেবো। আলুটা প্রথমেই সিদ্ধ করাই ছিল, তারপরও আরেকটুখানি চাপা দিয়ে দিলাম। আর ওইদিকে এবারে আমি ঘরটা ঝাঁট দিয়ে মুছে নেব। তো দেখো বন্ধুরা, কাজ করতে করতে আমি ডিমটাও দিয়ে দিয়েছিলাম এর মধ্যে। তো দেওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আমার রান্না। তো এইবারে আমি ঢেলে নেব রান্নাটাকে। আর দেখো, ঠাকুমার জন্য সয়াবিন দিয়ে দিয়েছিলাম আলাদা করে, কারণ ঠাকুমা ডিম খায় না, সেই কারণে। আর এই যে ডিমের ঝোল আমার রেডি হয়ে গেছে। আর বোতল কটা খালি ছিল, সেগুলো আমি ভরে নেব এবারে। ডিমটা এবারে ঢেলে নিলাম, তারপরে এবারে গ্যাস কাউন্টারটা ভালো করে মুছে এবারে রান্নাঘরটা পুরোপুরি ক্লিন করে নেব। তাহলেই আমার কাজ কমপ্লিট হয়ে যাবে মোটামুটি। দেখো, আমি একজন সিম্পল ঘরের হাউসওয়াইফ, তো আমি সিম্পল কাজকর্মই তোমাদের সাথে শেয়ার করি। তো আই হোপ তোমাদের ভালো লাগবে এই কাজকর্মগুলো দেখতে। যদি ভালো লাগে তাহলে একটা কমেন্ট করো আমাকে। তোমাদের একটা কমেন্টে আমার ভিডিও করতে অনেক বেশি মোটিভেট করে। তো দেখো, গ্যাস, ইন্ডাকশন সব কিছু মোছা আমার কমপ্লিট হয়ে গেছে। আর যে কটা বাসন পড়েছিল সেগুলো মেজে নিয়েছি, এবারে আমি ধুয়ে নিচ্ছি বাসনগুলো।
ব্যাস আমার বাসন মাজাও হয়ে গেছে। এইবারে আমি এখানে যে জল হয়েছিল সেই জায়গাটা ভালো করে মুছে দিচ্ছি, তাহলে আমার রান্নাঘর পুরোপুরি ক্লিন হয়ে যাবে। তো ব্যাস আমার কাজকর্ম মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো এবারে আমি স্নান করতে যাচ্ছি। স্নান আমার কমপ্লিট হয়ে গেল। এবারে আমি পুজোটা সেরে ফেলবো। আর পুজোটা দেওয়ার পরে ব্যাস আর কোনো কাজ নেই আমার, তাহলে খেয়ে নেব, তাহলেই ব্যাস শুয়ে থাকবো তারপরে। তো আমার ভিডিওটা যদি তোমাদের কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকো। আর পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দিও, তাহলে সবার আগে ভিডিও দিলে নোটিফিকেশন তোমাদের কাছে গিয়ে পৌঁছাবে। আর যদি খুব ভালো লাগে বন্ধু ফ্যামিলির সাথেও শেয়ার করতে পারো। পুজো দেওয়াও আমার কমপ্লিট হয়ে গেছে। এবারে চুলটা আঁচড়ে সিঁদুর পরে আর মুখে একটু ক্রিম লাগিয়ে নিচ্ছি। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার কালকে নতুন ভিডিও নিয়ে আসবো। টাটা সবাইকে।